পড়ছিলাম সন্ধ্যা গগনে 2.0, লেখিকা তাসনুভা আহমদ। ছেলেটার বয়স বড়জোর 25 কিংবা 26 বছর, কিন্তু কি দার্শনিক ভঙ্গিতে সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে আছে। আতাউর কিছুক্ষণ ছেলেটাকে পর্যবেক্ষণ করলো, তারপর কাছে গিয়ে স্টেশনের নোংরা মেঝেতে পানির পিক ফেলে বলল, ব্যাপার কি ছোটো ভাইজান, কি এত দেখেন? সে তো কিছুটা চমকে উঠে আতাউর দিকে তাকায়। এই গ্রামে সন্ধ্যার দৃশ্যটা একটু বেশি চমৎকার। আকাশে চাঁদ উঠছে, চারপাশ রূপলি আলোয় ঝলসে যাচ্ছে। গ্রামের নাম চন্দ্রবাগিচা। নামটা সেতুর কাছে খুব অন্যরকম মনে হয়েছে। সে চন্দ্রবাগিচা এসেছে পাত্রী দেখতে। কাল সকালে হয়তো মেয়ের বাসায় যেতে হবে। সে তো নিজস্ব কোনো পছন্দ নেই, বিয়ে নিয়েও আগ্রহ নেই, তাই তার মা রুমানা বেগম তাকে জোর করেই নিয়ে এসেছেন। আতাউর গলা খাকারি দিয়ে বলল, চাঁদ দেখেন নাকি ছোটো ভাইজান? সে তো মাথা নাড়ে, হেসে আবার আকাশের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, খুব সুন্দর দৃশ্য। আতাউর বিগলিতে হেসে বলে, আইজ দেখালন, কাল তো আর দেখবার পারবেন না। না, আমরা দুদিন থাকবো এখানে। চন্দ্রবাগিচা আকাশের পূর্ণিমার চাঁদ দেখেই যাব। আতাউর খুব রহস্যময় ভঙ্গিতে হাসে, আমি জানি তো আপনি থাকবেন, সেই জন্যই মানা করতেছি। চন্দ্রবাগিচায় পূর্ণিমার চাঁদ দেখান নিষেধ। সে তো অবাক হলো। সে বুড়ো কুচকে আকাশের দিকে তাকালো। কেন? সেইটা তো কন যাইব না। তাই আপনি কোনো ঝুঁকি নিয়েন না ছোটো ভাইজান, সর্বনাশ হইয়া যাইব। সে তো লোকটাকে আপাতমস্তক দেখে নিল। স্যান্ডো গেঞ্জির উপর হাফহাতা শার্ট পরা, নিচে নীল আর কালো চেকের লুঙ্গি, পান খাওয়ার কারণে দাঁতগুলো লাল। লোকটাকে দেখে কোনো দিক থেকে অস্বাভাবিক মনে হলো না। তাহলে লোকটা এমন অদ্ভুত কথা কেন বলছে? সে তো আগ্রহের সাথে জিজ্ঞেস করে, আপনার নাম কি? লোকটা পানের পিক ফেলে, আতাউর, আতাউর রহমান। ওহ বলেই সে তো আবার আকাশে তাকায়। আতাউর বলে, আপনার নাম কইলেন না? আরেকদিন বলবো। এলা, আতাউর পেছনে ঘুরে কি যেন দেখে, তারপর সে তোকে বলে, আমি গেলাম, ট্রেন আইতাছে। আতাউর চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা ট্রেন আসে। যাত্রী খুবই কম। সে তো দূরে গিয়ে বেঞ্চে বসে। সবাই একেবারে তাড়াহুড়া করে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল সে তো বেঞ্চে বসে আছে। হাত ঘড়িতে তাকিয়ে দেখলো প্রায় 7:45 বাজে। সে উঠে দাঁড়ালো, দুহাত ছড়িয়ে আড়মোড়া ভাঙতে যাবে, তখনই দেখলো একটা মেয়ে স্টেশনের ওই মাথা থেকে দৌড়ে আসছে। মেয়েটার পরনে লাল শাড়ি, চিবুক পর্যন্ত ঘোমটা, কিছুটা পুরনো আমলের বৌদের মতোই লাগছে দেখতে। মেয়েটা 2 হাতে শাড়ি ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে সেতুর দিকে আসছে। এই স্টেশনে তেমন আলো নেই, যাদের ধূসর আলোয় মেয়েটার দৌড়ানোর দৃশ্য পুরোপুরি অপার্থিব মনে হচ্ছে। মেয়েটা যতই কাছে আসছে, নুপুরের ঝনঝন শব্দ ততই শ্রুতিগোচর হচ্ছে। সে তো শরীরটা কাটা দিয়ে উঠল। সে মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। তার মস্তিষ্ক তাকে বোঝাতে লাগলো এখানে থাকা ঠিক হবে না, কিন্তু সে নড়তে পারল না। মেয়েটা তার সামনে এসে দাঁড়ালো, হাঁসফাঁস করে বলে উঠল, আমাকে একটু সাহায্য করবেন? কি ভয়ানক মধু মেশানো কণ্ঠ! সেতুর কানে ওই সুরেলা আকতি বারংবার ঝংকার তুলল। সে জবাব দিতে পারল না। মেয়েটা আশেপাশে তাকে আবার বলল, দয়া করে একটু সাহায্য করবেন, খুব বিপদে পড়েছি। সে তো নিজের ঝুলে পড়া চোয়াল সহসা নিয়ন্ত্রণে এনে আমতা আমতা করে বলে, হ্যাঁ হ্যাঁ বলুন, আমাকে গ্রামের পূর্ব দিকে শেষ প্রান্তে পৌঁছে দেবেন, বড় উপকার হবে, না করবেন না। মেয়েটার মুখটা ঘোমটা দিয়ে ঢাকা, কিন্তু বড় বড় কাজল কালো চোখ দুটো থেকে যেন অদ্ভুত কোনো অজানা অনুভূতি উপচে পড়ছে। সে তো আবার ইতস্থ করল, কিভাবে এত রাতে? আপনি সাহায্য না করলে আমার খুব একটা ক্ষতি হয়ে যাবে, আমাকে দয়া করে পৌঁছে দিন। ওই দিকে নাকি যাওয়া যায় না, গ্রামের পূর্ব দিকে নাকি কেউ যায় না, ওখানে যাওয়া ঠিক হবে না। মেয়েটা কেঁদে উঠল, হাত জোর করে বলল, সর্বনাশ হয়ে যাবে, আমাকে নিয়ে চলুন। মেয়েটার হাত ভর্তি চুরির শব্দ করে ওঠে। সে তো এবারে নিজেকে সামলাতে পারে না। ক্রন্দনরত অপরিচিতার উদ্দেশ্যে বলে, হেঁটে যেতে পারবেন তো? মেয়েটা কান্না বন্ধ করে, আমি ব্যবস্থা করতে পারবো, স্টেশনের বাইরে একজন অপেক্ষা করছে আমাদের জন্য, আপনি চলুন। গরুর গাড়ির ভেতর গুটিসুটি হয়ে বসে আছে সেতু। মুখোমুখি বসেছে মেয়েটা, মুখে এখনো বিরাট ঘোমটা টানা। গাড়িতে ঝুলিয়ে রাখা মশালের স্বপ্নীল আলোয় কি সুন্দর লাগছে মেয়েটাকে। সে তো কিছুক্ষণ পর পর আর চোখে মেয়েটার দিকে তাকাচ্ছে। ওই মুখটা দেখার জন্য তার চিত্ত অস্থির হয়ে আছে। আপনার নাম কি? সে তো চমকে উঠে মেয়েটার দিকে ভালোভাবে তাকালো, বলল, সেতু। মেয়েটা মাথা ঘুরিয়ে সামনে তাকালো, কিন্তু সেতুর মনে হলো মেয়েটা মাথা ঘুরিয়েছে ঠিকই, কিন্তু তাকিয়ে আছে তার দিকে। সেতুর শিরদাঁড়া বেয়ে নেমে গেল শীতল স্রোত।
সে একটা ঢোক গিলে বলে উঠল, আপনার নামটা? মেয়েটা খিলখিল করে হেসে উঠল, অসম্ভব মিষ্টি হাসি। কিন্তু অস্বস্তিতে সে তো নিজেকে আরও একটু গুটিয়ে নিল। অনেকক্ষণ আর কেউই কথা বলল না। গারোয়ান বলে ওঠে, আর সামনে যাওন যাইব না। মেয়েটা অভিযোগের সুরে বলে, কেন? গরু আর আগাইতেছে না। মেয়েটা হাসি, সমস্যা নেই, ওরা এবার এগিয়ে যাবে। সেতুর দিকে তাকায় সে। আপনি কি ভয় পাচ্ছেন? সে তো চোখ মেলে তাকায় ঘোমটা দেওয়া মুখখানার দিকে। এক মুহূর্তের জন্য তার মনে হয় ভয়ঙ্কর জঘন্য চেহারা মেয়েটার। সে তো আঁতকে ওঠে। পর মুহূর্তে তার কাছে সব কিছু স্বাভাবিক মনে হয়। মেয়েটার প্রশ্নের জবাবে সে তো ক্ষীণ স্বরে বলে, ভয় পাবো কেন? মেয়েটা ছোট্ট একটা শ্বাস ফেলে সে তোর হাতের উপর হাত রাখে। সে তো নির্নিমেষ চেয়ে থাকে দৃষ্টির অন্তরালে থাকা অপরূপ মুখখানের দিকে। তার কাছে মনে হতে থাকে অনেক বড় কিছু অর্জন করে ফেলেছে সে। মনে হতে থাকে এই মুহূর্তটা এখানেই থেমে যাক, অনন্তকালের জন্য। মেয়েটা আবার শ্বাস ফেলে, তারপর গুনগুন করে কিছু একটা গেয়ে ওঠে। সন্ধ্যা গগনে শূন্য স্বপনে চন্দ্র দিয়াছে দেখা, তাহারে দেখিয়া নবরা কিশোরী ছাড়িয়াছে সীমারেখা। কেহ হাসিয়াছে নীরবে, তাহাতে কাঁদিয়া উঠিল ধারা। সজীবে আজিকে প্রাণহীন সব, ভরিবে পাপের ঘরা। কলঙ্ক আজ পূর্ণ হইবে, চন্দ্র পাইবে শোভা। জানো তাহারে বধ কে করিবে? আমিই চন্দ্রপ্রভা।